প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। রিভার্সাল মিনিস্ট্রির রবিবারের বাংলা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। You are watching Ebenson TV. I am Professor Dr. Ebenson James. The title of today's message is Obey God rather than Men. আর আপনারা রিভার্সাল টিভি আজকে দেখছেন। আর আজকের আহ, যে মেসেজ হলো সেটা হলো ঈশ্বরকে মান্য করা। Let's turn to the book of Acts, chapter 4, verse 19. আর আসুন আজকে আমরা বাইবেল মননের জন্য সেই অ্যাক্টস 4 অধ্যায়ের 19 পদ দেখি। But Peter and John answered and said unto them, Whether it be right in the sight of God to hearken unto you more than unto God, yet ye. আর পিতর ও যোহন উত্তর দিয়ে তাদের বললেন, ঈশ্বরের কথা ছেড়ে আপনাদের কথা শোনা ঈশ্বরের দৃষ্টিতে উচিত কিনা কিনা আপনারা বিচার করুন। Peter healed an incurable cripple, lame from birth. আর পিতর একটি অসাধ্য পঙ্গু জন্ম থেকে সেই খোঁড়া ব্যক্তিকে তিনি সুস্থ করেছিলেন। This miracle attracted the attention of the Jewish leaders and resulted in the first real opposition to the church. এই অলৌকিক ঘটনাটি ইহুদি নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং গির্জার বিরুদ্ধে প্রথম প্রকৃত বিরোধিতার জন্ম দিয়েছিল। When a great crowd had gathered around the lame man who had been healed, Peter took advantage of the circumstances to preach. আর যখন সুস্থ হওয়া খোড়া লোকটির চারপাশে একটা বিরাট জনতা জড়ো হয়েছিল, তখন পিতর সেই সুযোগ কাজে লাগিয়ে প্রচার করেছিল। Peter told them that Christ, whom they have crucified, was the Messiah. আর তিনি তাদের বলেছিলেন যে খ্রিস্ট যাকে তারা ক্রুশে দিয়েছিলেন তিনিই মসীয়। A total of 5,000 men turned to Christ. আর মোট 5,000 জন পুরুষ এই প্রভু যিশুর প্রতি আকৃষ্ট হয়েছিল। But the leaders aroused because the apostles taught that Jesus, whom they had crucified, had risen from the dead. কিন্তু নেতারা উত্তেজিত হয়ে উঠলেন, কারণ প্রেরিতরা শিক্ষা দিয়েছেন যে যিশু তাকে ক্রুশে দিয়েছেন এবং তিনি মৃতদের মধ্যে পুনরুত্থিত হয়েছিলেন। The religious leaders commanded the apostles not to preach, but opposition made the church thrive. আর সেই ধর্মীয় সেই যারা লিডার ছিলেন তারা, সেই ধর্মীয় নেতারা বলেছিলেন যে তারা সেখানে প্রভু যিশু সেই শিক্ষা দিতে পারবেন না। The church must expect opposition. আর তাই তো তাদেরকে অনেক বিরোধিতার সম্মুখীন করতে হয়েছিল। But in all circumstances, we can find courage and help in God. কিন্তু সমস্ত পরিস্থিতিতেই আমরা সেই ঈশ্বরের কাছে সাহস এবং সাহায্য পেতে পারি। Miracles happen by the power of the Holy Spirit. আর পবিত্র আত্মার শক্তিতে সেই অলৌকিক ঘটনা ঘটে। When Peter healed the man, all the people astonished and came running to him. আর পিতা যখন লোকটিকে সুস্থ করেছিলেন, তখন সমস্ত লোক অবাক হয়ে তার কাছে ছুটে এসেছিল। The multitudes followed them, but the religious leaders were disturbed. জনতা তাদের অনুসরণ করলো, কিন্তু ধর্মীয় নেতারা বিরক্ত হয়েছিল। Even though the apostles were beaten and prohibited to preach, they rejoiced that they were counted worthy to suffer shame for the name of Jesus Christ. যদিও পেরুদ্দে সেই মারধর করা হয়েছিল এবং প্রচার করতে নিষেধ করা হয়েছিল, তাও তারা আনন্দ করেছিল। We must obey God rather than men. আর আমাদের ঈশ্বরকে মান্য করা উচিত, আমাদের ঈশ্বরকে মানা উচিত, কোনো মানুষকে নয়। Jesus is Lord of Lords and King of Kings. আর প্রভু যিশু হলো এই রাজাদের রাজা, প্রভুদের প্রভু। Let us have the spirit of the apostles. আর সেই আমরা প্রেরিতদের সেই আত্মাকে থাকতে দিন। Let us not be discouraged when opponents multiply. আর বিরোধীরা যখন বৃদ্ধি পায়, তখন আমরা যেন হতাশ না হই। Shadrach, Meshach, and Abednego were threatened by King Nebuchadnezzar
to cast them into the burning furnace if they did not worship the idol. আর সেই রাজা নবুকদ্নেছর শদ্রক মেশক এবং আবেদনগোকে হুমকি দিয়েছেন যে যদি তারা মূর্তি পূজা না করে তবে তাদের জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলে দেবেন। They refused to bow down to idol and declared that God whom they served would deliver them from the burning fiery furnace. আর তারা মূর্তির কাছে প্রণাম করতে অস্বীকৃতি জানিয়েছেন এবং ঘোষণা করেছেন যে তারা যে ঈশ্বরের সেবা করেছিলেন তিনি তাদের জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে উদ্ধার করেছিলেন। And Jesus saved them from the fiery furnace. আর প্রভু যীশু তাদের সেই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিল। Recently, a man of God in Gaza was arrested, accusing he was a spy of Israel. আর সম্প্রতি গাজায় একজন ঈশ্বরের লোককে ইসরায়েলের গুপ্তচর বলে অভিযুক্ত করে গ্রেপ্তার করা হয়েছিল। He revealed his identity as a preacher. আর সে তার পরিচয় প্রচারক হিসেবে প্রকাশ করে। They asked him to renounce faith in Jesus Christ and threatened to kill him. আর তারা তাকে যিশুকে ত্যাগ করতে বলে এবং তারা তাকে হত্যার হুমকি দেয়। He was not prepared to deny Jesus Christ. আর সে যিশুকে অস্বীকার করতে প্রস্তুত ছিল না। They slammed his head and forced to kneel. আর তারা তার মাথায় আঘাত করে এবং জোর করে হাঁটু গাড়ে। They brought a cross to crucify him. তারা তাকে ক্রুশে দেওয়ার জন্য একটা ক্রুশও এনেছিল। They took him to the crucifixion site. আর তারা তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার স্থানে নিয়ে যায়। He was beaten and blood flowing from the wounds. তারা তাকে মারধর করা এবং ক্ষত থেকে রক্ত ঝরতে থাকে। They drove nails on the wrists and tied his body to the cross with chains. তারা কবজিতে পেরেক মারে এবং তার শরীরে ক্রুশের সাথে শিকল দিয়ে বেঁধে দেয়। He was not able to breathe. সে শ্বাস নিতে পারছিল না। He prayed to God to forgive them. আর সে ঈশ্বরের কাছে তার ক্ষমার জন্য প্রার্থনা করে। Then he declared that Jesus is my Lord. আর তারপর সে ঘোষণা করে যে যিশুই আমার প্রভু। Suddenly, light brighter than sun appeared. আর হঠাৎ সূর্যের চেয়ে উজ্জ্বল আলো দেখা দিল। It poured down from above like liquid gold. আর এটা তো সেই উপর থেকে তরল সোনার মতো নেমে এলো। Then he saw Jesus Christ. আর তারপর সে প্রভু যিশুকে দেখতে পেল। Jesus was standing a few steps away from the cross. আর সে ক্রুশ থেকে কয়েক ধাপ দূরে দাঁড়িয়েছিল। His feet touched the dusty ground. আর তার পা ধুলো মাটিতে স্পর্শ করলো। His hands bore the marks of his own crucifixion. আর তার হাতে তার নিজের ক্রুশবিদ্ধকরণের চিহ্ন ছিল। The soldiers were frozen. সৈন্যরা হিম হয়ে গেছিল। Some dropped their weapons. কেউ কেউ তাদের অস্ত্র ফেলে দিল। They stood like statues, unable to move. আর তারা এমন মূর্তির মতো দাঁড়িয়ে রইল যা নড়তে পারছিল না। Jesus walked toward him. আর প্রভু যিশু তার দিকে এগিয়ে গেলেন। No more pain. আর কোনো ব্যথা নেই। He forgot the nails. সে নখ ভুলে গেল। His presence was like a fire, but it did not burn. আর তার উপস্থিতি তো সেই আগুনের মতো ছিল কিন্তু সে জ্বলেনি। His light touched his wrists. আর তার আলো তার কবজি স্পর্শ করলো। The pain disappeared. আর ব্যথা অদৃশ্য হয়ে গেল। He saw the nails melting and it was vanished, dissolving like wax in fire. আর সে দেখতে পেল নখ গলে যাচ্ছে এবং তা অদৃশ্য হয়ে যাচ্ছে। The ropes and chains untied themselves. আর দড়িগুলো নিজেই খুলে গেল এবং ক্ষতগুলো অদৃশ্য হয়ে গেল। Wounds disappeared and he was fully healed. আর ক্ষতগুলো অদৃশ্য হলো এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। The soldiers began to weep. আর সৈন্যরা কাঁদতে শুরু করলো। Some dropped to their knees, faces to the ground. কেউ কেউ হাঁটু গেড়ে মাটিতে মুখ গুজে দিল। Then the light began to fade. তারপর আলো ম্লান হতে শুরু করলো। His chains were gone. কিন্তু যিশু চলে গেলেন। He began to thank God. আর তার শিকল চলে গেল।
soldiers ran like someone running from a house on fire. আর সে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে শুরু করলো। This Jesus once died for our sins and lives forever and will return to airlift those waiting for him. আর এই প্রভু যিশু একবার আমাদের পাপের জন্য মারা গিয়েছেন এবং চিরকাল বেঁচে থাকবেন এবং তার অপেক্ষায় থাকা লোকেদের তিনি তুলে নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। Jesus is knocking at the door of your heart. আর আজকে প্রভু যিশু আপনার হৃদয়ে কড়া নাড়ছেন। If you open your heart and ask Jesus to come, he will live in you and have fellowship with you. আর আপনি যদি আপনার হৃদয় খুলে দেন তবে প্রভু যিশু আপনার মধ্যে বাস করবেন এবং আপনার সঙ্গে বন্ধুত্ব করবেন। The Bible says, call upon me in the day of trouble, I will deliver you. আর বাইবেল বলে যে তোমার সংকটের দিনে তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে রক্ষা করব। May the Lord bless you all with these words. Amen. আর ঈশ্বর এই বাক্যের দ্বারা আপনাদেরকে আশীর্বাদ করুক। আমেন।